ইতিকাফ অবস্থায় মানে ভালো তো দিক অবশ্য অনেকগুলোই আছে, সবই তো ভালো দিক, কিন্তু একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। তো এটার যদি আমরা সঠিক সমাধান না জানি তাহলে আমাদের জন্য সমস্যা। কীরকম? ইতিকাফ অবস্থায় তো অনেকে স্বপ্নদোষ হয়ে যায়। তো এখন এই স্বপ্নদোষ থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে? পরিত্রাণের জন্য হচ্ছে আপনাকে দোয়া আজকার পড়তে হবে, খারাপ চিন্তা করা যাবে না। আপনি তাহলে আশা করা যায় স্বপ্নদোষ হবে না। একান্ত যদি হয়ে যায় তাহলে উপায় কি? যদি ইতিকাফ অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায়, আপনি তো মসজিদে আছেন, মসজিদে যেহেতু আছেন আপনাকে, এটা শুধু ইতিকাফ না, আপনি মসজিদে এই যে তাবলিগের যে সাথী ভাইয়েরা মসজিদে থাকেন, ইতিকাফে নিয়ত থাকবেন, এবং ওই টাইমেও যদি স্বপ্নদোষ হয়ে যায় কী করবেন? নিয়ম হচ্ছে মসজিদে যেন আপনার পা না লাগে, এটার জন্য কাপড় বিছিয়ে বিছিয়ে এটার উপর পাড়া দিয়ে মসজিদ থেকে বের হয়ে গোসল সমাধা করতে হবে। এখন বলতে পারেন হুজুর যেরকম করতে গেলে তো মানে নিচে পড়েও যেতে পারে, তো যেন না পড়ে সেইভাবে আপনাকে কাপড়টা গুছায়া লুঙ্গি ওইভাবে আপনাকে ঠিক করে মেনটেন করে তারপরে যেতে হবে। এবং সবথেকে ভালো হবে যেটা, আপনি আপনার বিছানার পাশে বালিশের পাশে আপনি কি বলে এটাকে, লুঙ্গি, তারপরে হচ্ছে আপনার প্রয়োজন গোসলের প্রয়োজন যেগুলো সাবান গামছা যা আছে, তো এইগুলো তোয়াইলা এগুলো আপনি কাছে রাখেন। তো এইগুলো কি কাছে রাখলে হবে কি, আপনার প্রয়োজন হয়ে গেছে নালা না করুক হয়ে গেছে, কারণ ওই টাইমটা মসজিদে যারা থাকে সবাই কিন্তু চায় যে আমার যেন ওটা না হয়, কারণ এটা ওই টাইমে একটা মানে মানে খুব ভেরি চাপ একটা কাজ। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, ওটা কাছে রাখলে হয়ে গেল, আপনার স্বপ্নদোষ হয়ে গেল বা নাইট প্রেশার হয়ে গেল, হতেই পারে, আপনি মানুষ তো, পুরুষ মানুষ তো, আপনি কি করবেন, বাস আপনি গোসলের কাজ সমাধা করে ফেলেন। আর রাতে যেহেতু করবেন সেক্ষেত্রে গড়গড়ার সাথে গুলি করতে হবে, একবার নাকে নরম স্থানে পানি পৌঁছাতে হবে। যদি এটা দিনের বেলা হয় তাহলে আমি কিন্তু এটা আগেও বলেছি, দিনের বেলা হলে আপনারা ওই গড়গড়ার সাথে কুলি করা যাবে না, আপনি স্বাভাবিক কুলি করবেন, নাকে পানি দিবেন মোটামুটি যেন একটু পৌঁছে, তবে নাকে নরম স্থানে পৌঁছে, আবার এমন যেন না হয় যে আপনার মগজে চলে যায় বা গলায় চলে আসে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তো একটু মেনটেন করে এইভাবে দিনের বেলা হলে এইভাবে করবেন, আর রাতের বেলা হলে গড়গড়ার সাথে কুলি করতে হবে, নাকে নরম স্থানে পানি পৌঁছাতে হবে। এরপরে গোসলের যে ফরজ যেগুলো আছে সেগুলোকে ওইভাবেই মানতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা একটা মানে সঠিক সমাধান এটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন।